বেশিরভাগ মানুষের সকাল শুরু হয় এক কাপ চায়ের উষ্ণতার সঙ্গে। তবে জানেন কি, সেই গরম চায়ের জন্য নির্দিষ্ট একটি দিবস রয়েছে। প্রতি বছর 12ই জানুয়ারি পালন করা হয় হট টি ডে বা গরম চা দিবস। 2016 সালে যুক্তরাষ্ট্রের চা কাউন্সিল প্রথম এই দিবসের প্রচলন করে। চায়ের আবিষ্কার হয়েছিল প্রায় 5000 বছর আগে চীনা সম্রাট শেন নাং এর সময়। খ্রিস্টপূর্ব 2737 সালে তার গরম পানির পাত্রে বনু গাছের কিছু পাতা পড়ে যায়, যার স্বাদ ও ঘ্রাণ থেকে জন্ম নেয় চায়ের ধারণা। পরবর্তী সময়ে চা বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পায়। বাংলাদেশের চায়ের চাষ শুরু হয় ব্রিটিশ শাসনামলে। 1828 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রথম চা আবাদ করা হয়। এরপর 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানের প্রতিষ্ঠার মধ্য দিয়ে চায়ের বাণিজ্যিক চাষের যাত্রা শুরু হয়। শুরুতে স্থানীয় বাজারে চায়ের চাহিদা কম থাকলেও ব্রিটিশ ও ইউরোপীয় লোকজন এবং অভিজাত গোষ্ঠীর মাধ্যমে এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। 1947 সালে এই অঞ্চলে প্রায় 18 মিলিয়ন কেজি চা উৎপাদিত হলেও তার বড় অংশ রপ্তানি হতো। 1971 সালে স্বাধীনতার পর এই উৎপাদন বেড়ে দাঁড়ায় 31 মিলিয়ন কেজিতে। বাংলাদেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। দুধ চা, লিকার চা থেকে শুরু করে মালাই চা, চকলেট চা, মশলা চায়ের মতো বৈচিত্র্য এখন প্রতিটি চায়ের দোকান বা ক্যাফেতে পাওয়া যায়। বর্তমানে দেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। সেখানকার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং কুলাউড়ার চা বাগানগুলোর সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। বিশ্বে চায়ের প্রায় 3000 ভিন্ন জাত রয়েছে। ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি, ওলেন টি সবকিছুই আসে ক্যামেলিয়া সিনেন্সিস উদ্ভিদ থেকে। এগুলোর স্বাদ ও ঘ্রাণের ভিন্নতা নির্ভর করে প্রক্রিয়াজাতকরণের ওপর। পানি বাদ দিলে চা বিশ্বের সবচেয়ে বেশি পান করা পানীয়। শুধু ক্লান্তি দূর করাই নয়, চা হয়ে উঠেছে বন্ধুত্বের প্রতীক। এক কাপ চায় মিশে থাকে গল্প, হাসি আর জীবনের ছোট ছোট সুখ। তাই গরম চা দিবস কেবল একটি পানীয় উদযাপনের দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও জীবনের উদযাপন।